থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ৩০ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের জীবনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। তাদের জীবিত উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। শনিবার ব্যাংকক দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক সুরিয়ান রাভিওয়ান জানান, এই দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। সুরিয়ান জানান, ৩০ তলা নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, উদ্ধারের জন্য ৭২ ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে, কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকলে ও পানি শূন্যতার কারণে ভুক্তভোগীরা শকে চলে যেতে পারেন। তবে আমরা ৪৮ ঘন্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত আটকে পড়া লোকদের কাছে পানি বা খাদ্য পৌঁছানো সম্ভব হয়নি, কারণ তারা ধ্বংসস্তূপের প্রায় ৩ মিটার গভীরে রয়েছেন। এদিকে ব্যাংককের গভর্নর চাতচার্ড সিত্তিপুন্তো শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উদ্ধার কাজ সহজে করতে ক্রেন ট্রাক ব্যবহার করে ধ্বংসস্তূপের কংক্রিটের অংশগুলো সরানো হচ্ছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকক মহানগর প্রশাসন ১৩০ জন স্বেচ্ছাসেবী প্রকৌশলী মোতায়েন করেছে। শুক্রবার মিয়ানমারের সৃষ্টি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে তীব্র কম্পন অনুভূত হয়। এর ফলে বহু মানুষ আতঙ্কে খোলা স্থানে আশ্রয় নেন। শুক্রবার রাতে ৩০০-র বেশি মানুষ ব্যাংককের পার্কগুলোতে রাত কাটিয়েছেন। পরিস্থিতির উন্নতি না হলে এসব পার্ক আরও এক রাত খোলা রাখা হবে বলে জানিয়েছেন গভর্নর। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।